যখনই আমি বারান্দায় আসি আর এই পাখিগুলোর কথা মনে হয়, আমার এতটাই খারাপ লাগে যে সে তার ভাষা বলে প্রকাশ করতে পারবো না। বারান্দায় এসে যখন দাঁড়াই তাদের কথা আমার খুবই মনে পড়ে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? নতুন আরও একটি ব্লগ দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কয়েকদিন হলো আমার স্কুলে যাওয়া হয় না, কারণ স্কুলে ছেলের পিকনিক চলছে। আর পিকনিকটা ছিল চট্টগ্রামে ফয়েজ লেকে। আমরা সেখানে যাইনি, 2 দিন যেহেতু স্কুল বন্ধ ছিল, তাই আমরা চলে গিয়েছিলাম চট্টগ্রাম আমার বোনের বাসায়। তো সেখান থেকে আমরা 2-3 দিন থেকে এসেছি, আর ছেলেকেও ফয়েজ লেকে ঘোরায় নিয়ে এসেছি। যেহেতু ছোট বেবি আছে আমার, তাকে নিয়ে এত দূর জার্নি করা খুবই কষ্ট হবে। তাই আপনাদের ভাইয়া বলছিল যে পিকনিকে যেও না, আমি তোমাদের এমনি ঘোরায় নিয়ে আসবো। তো সেখানে আমার কিন্তু আরও কয়েকবার যাওয়া হয়েছে, যেহেতু আমার বোনের বাসায় আছে। কি আর করার, ছেলে যেতে চাচ্ছে তাই তাকেও নিয়ে একটু ঘুরে আসলাম। তো সেখানের ভিডিও ক্লিপগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি না, আর তেমনভাবে আমি ভিডিও করতেও পারিনি। আর এই তো গত রাতে আমরা বাসায় এসেছি, আর আমি সকালে নাস্তা বানিয়ে নিচ্ছি। আমরা গতকাল সকালে এসে পৌঁছেছি 11টার দিকে। তো আমি সকালে বের হয়েছি, কারণ রাতে যদি বের হই বা বিকেলে দেখা যায় অনেক কষ্ট হয়, আর রাতে এসে অনেক কাজ থাকে বাসার। তাই সকালে বের হয়েছি, এসে আমি বাসাগুলো সব গুছগাছ করে নিয়েছিলাম। আর রাতেই আমি বেশ রুটি বানিয়েও রেখে দিয়েছিলাম, যেহেতু পরদিন থেকে আবার ছেলের স্কুল শুরু হবে। তো এই তো সকালে আমি সেই রুটি ভেজে নিলাম, আর এখানে আলু আর গাজর আর সিম দিয়ে একটা সবজি আমি ভেজে নিলাম। তো সকালে আমরা এটা দিয়ে নাস্তা করে নিলাম। আমি আমার বেডরুমের যে বেড কাভারটা ছিল সেটা রাতে উঠিয়ে নিয়েছি। আমি যেখানেই যাই না কেন, আমি চাদরটা একদম উল্টিয়ে বিছিয়ে রেখে যাই, এরপরে সেটা উঠিয়ে রেখে দিয়ে আবার নতুন একটা বিছিয়ে নেই। তাছাড়া আমার তো একদম ঘুমই আসবে না। তো আমার বেডরুমের যেহেতু বেডটা আমি সুন্দর করে গুছিয়ে আগে নিয়েছি, আর এখন আমি এই পাশের যে আমার বেডরুম আছে সেটাও একটু গুছিয়ে নিলাম। আগের যে বেডশিট ছিল সেটা উঠিয়ে নিয়ে এই তো আরেকটা বিছিয়ে দিলাম। আমার কাজের এখন এই তো দেখেন একদম সুন্দরভাবে আমাকে সাহায্য করছে। আমি যেভাবেই কাজ করি না কেন, এই বেচারা একদম আমার কাছে আসবে আর এসে সুন্দর করে এলোমেলো করে দিয়ে যাবে। যেখানে আমি গুছিয়ে কাপড় রাখবো দেখা যাবে ও চলে আসবে, সেখানেই এসে গুছানো কাপড়গুলো সে এলোমেলো করবে আর খাট থেকে ফেলে দিবে। এইগুলা মনে হয় সব বাচ্চারাই করে, আমরা তো সবাই জানি। এলোমেলো কাপড় সে কখনোই হাত দিয়ে ধরবে না, যেখানেই দেখবে গুছানো কাপড় সে সেখান থেকেই নিয়ে ফেলে দিবে। এটা আমার একটা বাড়তিও কাজ হয়ে গিয়েছে, সে সব দুষ্টামি করে আবার আমাকে গুছাইতে হয়। তারপরও আমি খুবই এনজয় করি, কারণ বাচ্চা আমার এমনিতেই খুবই ভালো লাগে। আমি খুবই এনজয়ের সাথে আমার বাচ্চা দুটোকে মানুষ করছি, আল্লাহ তাআলার অশেষ রহমত আছে। তবে অনেকেই দেখা যায় যে বাচ্চাদের দুষ্টামি পছন্দ করে না, অনেক চিল্লাচিল্লি করে। আমি কিন্তু তার একদম ব্যতিক্রম। বাচ্চা আমার খুবই ভালো লাগে, আমি তাদের দুষ্টামিগুলোকেও এনজয় করি। আমার ছোট ছেলে বড় ছেলেটা একদম শান্ত, ছোট ছেলে বেশি দুষ্ট। ও যতই দুষ্টামি করুক না কেন আমি সবগুলাই ওর সঙ্গে খেলার ছলে খেলি, এটা আমার খুবই ভালো লাগে। আমার কেন জানি না মনে হয় যে প্রথম সন্তান যখন হবে তার তো অন্যরকম একটা ফিলিং, অন্যরকম আনন্দ থাকে। তারপরও যখন দ্বিতীয় সন্তান হয় তার বেলায় মনে হয় আরও বেশি একটা আনন্দ অনুভূতি হয়। এটা সবার ক্ষেত্রে হয় কি না জানি না, তবে আমার ক্ষেত্রে এটাই হয়েছে। আর আপনাদের ভাইয়া তো বলে যে প্রথমবার তো ছোট ছিলে, বয়স অল্প ছিল, তখন তেমন একটা বুঝনি, আর এখন বড় হয়ে গিয়েছ, আর তাই হয়তো তোমার এরকম মনে হচ্ছে। কেন জানি আমার এবার খুবই আনন্দ হচ্ছে আর খুবই ভালো লাগছে আমার এই ছোট বেবিটাকে মানুষ করতে, তার সঙ্গে খেলা করতে এতটাই আনন্দ হচ্ছে, সেটা ভাষায় প্রকাশ করা যে মতো না। আবার অনেকেই হয়তো বলতে পারবেন না, প্রথম সন্তান বেশি মহব্বত বা বেশি যত্নের হয়। এটা কিন্তু একদম ঠিক না। সন্তান যতজন হোক না কেন, 1টা 2টা বা 3টা, তাদের আদর, তাদের স্নেহ, তাদের প্রতি যে একটা টান, সব কিন্তু সব বাবা মার একই রকম হয়। গত ভিডিওতে এক আপু আমাকে কমেন্ট করেছিলেন যে ওনার একটা মেয়ে সন্তান ছিল, সে হারিয়ে গিয়েছে। হারিয়ে যায়নি বলে তিনি মারা গিয়েছেন। তো
আপুটার জন্য সত্যি আমার খুবই কষ্ট হচ্ছে, কারণ সন্তান হারা মা বাবাই বুঝবে তার কষ্ট, অন্যজন কখনোই বুঝবে না। আমিও আমার মেয়েকে হারিয়েছি, তার কষ্ট যে কী সেটা একমাত্র আমি জানি। আর এরকম কষ্টে যারা পড়েছেন, যাদের সন্তান হারিয়েছেন, তারাই বুঝবেন। তো এর কষ্টটা খুবই কষ্টদায়ক, আর এটা আসলে কাউকে বলে বোঝানো যাবে না। তো মেয়েটা আল্লাহ তাআলা নিয়েছেন, এরপরেও আল্লাহ তাআলা আমাকে আরেকটা সন্তান দিয়েছেন। তার জন্য আমি হাজার শুকরিয়া, তাকে সুস্থ সবলভাবে আমার কাছে পাঠিয়ে দিয়েছেন। তো এই তো আপনাদের সঙ্গে সেই অনেক গল্প করলাম, গল্প করতে করতে আসলে ভিডিওটা কখন যে শেষ হয়ে যাচ্ছে বোঝাই যাচ্ছে না। আমি দেখতেই পেলেন সকালবেলা উঠে নাস্তা করে সব অলরেডি কাজগুলো করে নিলাম, রুম গুছিয়ে নিলাম, ডাইনিং টেবিলটাও গুছিয়ে নিলাম। আর এই তো বিকেলে মা ছেলে এখন সব নাস্তা করে নিচ্ছি। আমি এই তো এখানে চিড়া ছিল, সেটা চিড়াটা একটু ভেজে তারপর সরিষার তেল দিয়ে মাখিয়ে নিয়েছি, সাথে আমি একটু চানাচুরও দিয়েছি। আর এই তো একটু চা করে নিয়েছি। এখন আমরা বিকেলে নাস্তাটা করে নিচ্ছি এটা দিয়েই। আমি কেন জানি বুঝতে পারি না, সন্ধ্যার পরে যখনই কোনো ভিডিও শ্যুট করি না কেন, দেখা যায় সেটার ভিডিওটা তেমন একটা ভালো আসে না, আর কালার কম্বিনেশনটাও ভালো আসে না। জানি না এটা লাইটিংয়ের জন্য কিনা। আর আমার কিচেনেরটা এমনি ভালো হয় না, কারণ সেখানে লাল লাইট, সেজন্য তো লাইটটা আমাকে চেঞ্জ করতে হবে। আর এই তো এখন নাস্তাটা শেষ করতে করতে আপনার কাছে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।